বিরাট কোহলি রোহিত শর্মা এই দুটো প্লেয়ারকে এমনি এমনি লেজেন্ড বলা হয় না। লেজেন্ড এই জন্য বলা হয় লেজেন্ডের দাবিদার, কেননা বিরাট কোহলি ওয়ার্ল্ডের দ্বিতীয় নাম্বার র্যাঙ্কে চলে এসেছে। যেমন সচিন তেন্ডুলকারের পরেই কিন্তু বিরাট কোহলি 28,000 রান করে কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসেছে। এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আজকে যে সম্মান দিল, যে সম্মানটা দিল স্টেডিয়ামে, এই সম্মানটা কিন্তু দেখার মতো ছিল। অসাধারণ লিখেছে আজকে আমার সম্মান দেখে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। খেলার থেকে আমাকে কিন্তু দুর্দান্ত লেগেছে এই সম্মানটু, এই মুহূর্তটাকে, কারণ মুহূর্ত কিন্তু একটা দেখার মতো ছিল। এবং তার সাথে সাথে আমি এটা বলতে চাই, বিরাট কোহলি যে আজকে খেলেছে, যে লেজেন্ডারি গেম প্লে করেছে, বিরাট কোহলি 91 রানে 93 রান করেছে। আর মাত্র 7 রান বাকি ছিল, 7 রান করতে পারলো না, 93 রান করে আউট হয়েছে। অসাধারণ খেলেছে বিরাট কোহলি। এবং রোহিত শর্মা কিন্তু চেষ্টা করেছিল, রোহিত শর্মা কিন্তু ভালো খেলেছে। এবং তার সাথে সাথে আমাদের ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন শুভমন গিল হাফ সেঞ্চুরি করেছে। শ্রেয়স আইয়ার 49 রান করেছে, মাত্র 1 রান করতে পারেনি। আর 1 রান করলে কিন্তু এখানে হাফ সেঞ্চুরি হয়ে যেত। এবং অন্যান্যরা কিন্তু ভালোই খেলেছে। এবং সবচেয়ে দেখতে গেলে ভারতীয় প্লেয়ার্সদের যোগ্য সম্মান দেখে কিন্তু আমি মুগ্ধ, এরকম সম্মানের যোগ্য দাবিদার। কেননা বিরাট কোহলি এক সময় দেখো সচিন তেন্ডুলকারের সময়ও খেলেছে, ধোনির সময়ও খেলেছে, এবং হিটম্যানের সময়ও খেলছে বর্তমানে, এবং শুভমন গিলের সময়ও খেলছে। আমি তো মনে করি বিরাট কোহলি আল্ট্রা লেজেন্ড, এর থেকে বড় লেজেন্ড হয় না। সবার সময় খেলেছে বিরাট কোহলি, এখনো পর্যন্ত খেলছে। এবং যেভাবে খেলছে, যে ফিট, এই ফিট দেখে কিন্তু আমি মুগ্ধ যে আগামী 2027 সালে বিশ্বকাপে বিরাট কোহলি এরকম পারফর্ম করবে এবং দেশের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতে নেবে। এবং বিরাট কোহলি মনে হয় না 27 সালের পরে আর খেলবে। তাই এইবারের যোগ্য সম্মান দিয়েছে প্রথমবার নিউজিল্যান্ডের এগেন্সে, যেখানে বিরাট কোহলি অসাধারণ পারফর্ম করেছে এবং অসাধারণ একটা সম্মান দিয়ে নিউজিল্যান্ড আজকে যে খেল 300 রানের টার্গেট দিয়েছিল 8 উইকেটের বিনিময়ে, যেখানে ভারতীয় বোলাররা বল করে 100 রান পর্যন্ত কোনো উইকেট নিতে পারেনি নিউজিল্যান্ডের। তবে নিউজিল্যান্ড কিন্তু 100 রানের পরে আউট গেছে এবং 8টা উইকেট দিয়েছিল। তবে ভারতীয় ব্যাটার্সরা দুর্দান্ত খেলেছে, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মার কথা বললাম আমি, এবং অন্যান্য যতগুলো প্লেয়ার আছে ভারতীয় টিমের সমস্ত প্লেয়ারে কিন্তু ভালো খেলেছে। এবং 49 ওভারে 4 উইকেটে জিতে যায় ভারতীয় টিম নিউজিল্যান্ডের এগেন্সে প্রথম ওডিআই ম্যাচটাতে। এবং এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে। সব থেকে আমার ভালো লেগেছে বিরাট কোহলির পারফর্ম এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মার একটা সম্মান দেখে।